যেদিন থেকে ঠান্ডা পড়েছে আর সকালে ওঠা হয়ে গেল। এই যে অন্ধকার থাকতে ওঠা, সেটা আমার চলে গেল। ঘুমটা তাড়াতাড়ি ভাঙলেও শীতের জন্য উঠতে আর ইচ্ছা করে না। তবে সূর্যি মামার কাজ করে যাচ্ছে। এই দেখো আলোটা কি, ওই যে সূর্যি মামা এসে পুরো চারিদিক কালো করে দিল। সারাদিনটা খুব ভালোই লাগে। এর বেলায় রোদটা সবাই গায়ে লাগায়, মাথায় দেয়, কিন্তু ওই এক শীত কি বর্ষা কি গরম কি কোনোদিনই আমি মাথায় রোদ লাগাতে পারলাম না। একটু যদি মাথায় রোদ লেগে যায় তাহলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য শীতের সময় রাস্তায় বেরোলেই আমার ছাতা নিয়ে বেরোই। আর সবাই যখন আমার দিকে দেখে মনে হয় কি যে ইস, কেন ছাতাটা নিয়ে বেরোলাম। কিন্তু কি করব, আমার কষ্টটা একমাত্র আমি। ঘর দুয়ার তো আমার সকাল সকালে মুছে পরিষ্কার হয়ে যায়, কিন্তু ঘরে আলো না প্রবেশ করা পর্যন্ত আমার যেন ভালো লাগে না। তাই আর কি, চলে গেলাম, জানলাটা আগে খুলে নিলাম, তাহলে একটু আলো আলো হবে। আর সকাল হতে না হতেই জানলা যদি না খোলা হয় আমার যেন মাথা খারাপ হয়ে যায়, নিজেকে খুব বদ্ধ বদ্ধ মনে হয়। তার জন্য জানলাটা খুলে দিলাম। দিয়ে দেখো পেছনে দেখেছো কত জঙ্গল। এরা না জঙ্গলটা একদম পরিষ্কার করে, বছরে একবার পরিষ্কার করে। তো যাই হোক, আর ওদিকের দিকটা বাদই দিলাম। দেখো সকালবেলা মেয়ের আজকে মানেই আজকে নাচ আঁকা সব থাকে, মানে সকালের দিকটা ওর আঁকা থাকে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটুখানি কমপ্ল্যান গুলে দিলাম ওকে সকালবেলা। তাই জলের মধ্যেই কমপ্ল্যানটা গুলে দিলাম। আর দেখো আমার যেন একটা কমপ্ল্যানের কৌটোটা হয়তো রয়েছে, কিন্তু ঢালবো যে সেই সময়টুকুও নেই। ওই জন্য ঢালবার সময় হয়নি, ওইভাবেই প্যাকেটের মধ্যেই আটকে কোনোভাবে গোলা কমপ্লিট করে এবার যাবো ওকে খাওয়াতে। আর ওর সকালবেলা খেতে গেলেই বমি পায়। তুমি ভালো যে কোনো জিনিসই দাও না কেন, ওর একদিকে ওর খাবার আর একদিকে আমার বর্মশাইয়ের খাবার। এই দেখো ভাবলাম সকালবেলাটা কি করব বুঝতে পারছি না, কিন্তু মেয়ে একটু আলু, একটু গাজর, ধনেপাতা, টমেটো কুচিয়ে নিলাম। আর এদিকে লঙ্কাটা কুচিয়েছে ঠিকই, কিন্তু ওরা যেহেতু লঙ্কা খায় না, তাই ভাবলাম যে আগে ওদেরটা করে নিয়ে তারপরে লঙ্কাটা লাস্টে আমারটা যখন বানাবো তখন দিয়ে নেবো। তাই আর কি, যেমন ভাবা তেমন কাজ। ভাবলাম একটু পরিষ্কার চারিদিকটা করা হয়ে গেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পরিষ্কার করে। যদিও ওপরটা কিন্তু পরিষ্কার করা হয়নি, মানে গোছানো গাছানো কিন্তু বাকি আছে, শুধু বাসিটা আর নেই আর কি। এর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো এদিকে তো আমি তেল দিয়ে চাটুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভিডিওটা তুলে নিচ্ছি। দেখি পেছন ঘুরে ধোয়া উঠছে। একটা জিনিস জানো তো, দুজন মিলে যে কাজটা করবে না সেটা খুব ভালো হয়। মানে আমি এই ফেসবুকের সমস্ত রিলস পোস্ট এগুলো কিন্তু আমার বরই করে, আর আমি শুধু সারাদিনে কি করলাম কি না করলাম সেটুকু দিতে ভালো লাগে। সবাই এটুকু দেওয়ার জন্যই আমি ভিডিওটা করি। এইদিকে কিন্তু আমি প্রচুর সাপোর্ট পাই, মানে আমার একটু বাধা নেই যে তুমি এটা করো না ওটা করো না। আর এটা করতে তো আমার ভীষণই ভালো লাগে যে প্রতিদিন একটা করে ভিডিও তোমাদের সামনে আনবো, যে প্রতিদিন আমি কি করছি না করছি। তবে গতকালকে শরীরটা একেবারেই ভালো ছিল না, তাই আর ভিডিও দিতে পারি। শনিবার রবিবার মানেই আমার কাজ, সেদিন ছুটি থাকলে কি হবে, সেদিন মেয়েকে নিয়ে আমার দৌড়াদৌড়ি চলে যায়। কথা বলতে বলতে টিফিনটাও আমার হয়ে গেছে, তাই ওকে দিয়ে দিলাম। ও বললো হাতে নিয়ে বসে ধরে আছো কেন, রেখে দাও। তারপরে আবার চলে গেলাম রান্নায়। আজকে আবার তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিলাম। দিয়ে ভাবছিলাম কি করব না। এই যা, আমি তো ফটো তোলার বদলে ভিডিওই অন করে রেখেছি। তারপরে এই দেখো খিচুড়িটা আমার রেডি। আর বেশি দেরি করব না জানো তো, এবার আমি টপাটপ খেয়ে নিই, কারণ খিচুড়িটা না হলে ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগবে না। তো এখনের মতো ভিডিওটা এটুকুই, পরের ভিডিও আবার কালকে।